গত কয়েক সপ্তাহ জুড়ে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে উঠেছে আর আগুনে ঘি ঢেলেছে লেবাননে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ঘটনা। এখন প্রশ্ন উঠেছে, ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ কি হামলার জবাব দেবে? সে না হয় সময় হলেই উত্তর মিলবে, কিন্তু কারা এই হিজবুল্লাহ? তাদের ক্ষমতা বা শক্তির উৎস কি? ছোট্ট একটা সংগঠন ইসরায়েলের মতো শক্তিশালী রাষ্ট্রকে চোখ রাঙিয়ে কথা বলে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠী। লেবাননের পার্লামেন্ট ও সরকারে দলটির উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব রয়েছে। দেশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকেও নিয়ন্ত্রণ করে তারা। হিজবুল্লাহর আবির্ভাব মূলত 1980-র দশকে ইসরায়েল বিরোধিতাকে কেন্দ্র করেই। লেবাননে 1975 থেকে 1990-এর গৃহযুদ্ধকালে দেশটির দক্ষিণাঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় হিজবুল্লাহ। ইরানের কাছ থেকে অনেক বছর ধরেই আর্থিক ও সামরিক উভয় দিক থেকেই জোরালো সমর্থন পেয়ে আসছে তারা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্র এই গোষ্ঠীটি। হিজবুল্লাহর সশস্ত্র শাখা ইসরায়েলি বাহিনী ও লেবাননে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে একাধিকবার প্রাণঘাতী আক্রমণ চালিয়েছে। লেবানন থেকে 2000 সালে ইসরায়েল যখন সেনা প্রত্যাহার করে নেয়, তখন হিজবুল্লাহ তাদের দেশ ছাড়া করার কৃতিত্ব দাবি করে। পরে সীমান্তের বিরোধপূর্ণ এলাকাগুলোতেও ইসরায়েলের অবস্থানের বিরোধিতা অব্যাহত রাখে এই সশস্ত্র সংগঠনটি। ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতাকে ঘিরে 2006 সালে পুরো দস্তুর যুদ্ধে জড়িয়ে পড়েছিল হিজবুল্লাহ এবং ইসরায়েল। ওই যুদ্ধে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননে ঢুকে পড়েন এবং সেখান থেকে হিজবুল্লাহর হুমকি নির্মূল করার চেষ্টা চালান। লড়াইয়ে প্রাণ হারান প্রায় 1000 বেসামরিক লোক। লড়াইয়ে হিজবুল্লাহ জয়ী হওয়ার দাবি করে এবং তখন থেকেই নিজেদের যোদ্ধার সংখ্যা বাড়ানো এবং অস্ত্রশস্ত্র সমৃদ্ধ করা শুরু করে তারা। পশ্চিমা দেশ, ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলো হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠনের তকমা দিয়ে রেখেছে। লেবাননে 1992 সাল থেকে জাতীয় নির্বাচনে নিয়মিতভাবে অংশগ্রহণ করে আসছে হিজবুল্লাহ এবং একটি প্রধান রাজনৈতিক শক্তি হিসেবেও আত্মপ্রকাশ করেছে তারা। 2022 সালের পার্লামেন্ট নির্বাচনে হিজবুল্লাহ ও এর মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা হারায়। তবে তখন থেকে লেবাননে কোনো নতুন সরকারও গঠিত হয়নি। দেশটি চলছে তত্ত্বাবধায়ক প্রশাসনের অধীনে। হিজবুল্লাহকে নিয়ে লেবাননের বাসিন্দাদের মধ্যে রয়েছে গভীর বিভক্তি। যদিও বাস্তবে হিজবুল্লাহর ব্যাপক জনসমর্থন রয়েছে, তবু অনেক সমালোচনাকারীর অভিযোগ সংগঠনটি রাজনৈতিকভাবে দুর্নীতিতে যুক্ত। এর সামরিক সমঝোতার বিরোধিতাও করে থাকেন তারা। হিজবুল্লাহকে তারা দেশের চলমান সংঘাতের জন্য দায়ী উল্লেখযোগ্য একটি পক্ষ হিসেবে দেখেন। একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে হিজবুল্লাহ পুরো লেবানন জুড়ে বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও দাতব্য প্রতিষ্ঠান এবং হাসপাতাল পরিচালনা করে। হিজবুল্লাহর হাজার হাজার যোদ্ধা রয়েছে। আছে দক্ষিণ লেবাননে ক্ষেপণাস্ত্রের বিশাল এক সম্ভার। বিশ্বের অন্যতম সশস্ত্র বেসরকারি সামরিক সংগঠন হিসেবেও হিজবুল্লাহকে ধরা হয়। সংগঠনটিকে অর্থ ও অস্ত্র সরঞ্জাম দিয়ে সহায়তা করে হচ্ছে ইরান। হিজবুল্লাহর দাবি, তাদের যোদ্ধার সংখ্যা 1 লাখ, যদিও নিরপেক্ষ সূত্রের অনুমান এটি 20,000 থেকে 50,000। হিজবুল্লাহর যোদ্ধারা সুপ্রশিক্ষিত এবং যুদ্ধক্ষেত্রে লড়াইয়ের অভিজ্ঞতা সম্পন্ন। সিরিয়ার গৃহযুদ্ধে লড়াই করেছেন এই বাহিনীর সদস্যরা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী হিজবুল্লাহর 1,20,000 থেকে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে। হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডারে থাকা এসব রকেটের বেশিরভাগই আকারে ছোট, আনগাইডেড, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। তবে সশস্ত্র সংগঠনটির বিমান এবং যুদ্ধ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলের একেবারে ভেতরে আঘাত হানতে সক্ষম এমন গাইডেড ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করা হয়। লেবাননে হিজবুল্লাহর রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গাজার সশস্ত্র সংগঠন হামাসের চেয়ে অনেক বেশি আধুনিক অস্ত্রশস্ত্র। গত 30 জুলাই ইসরায়েলের সামরিক বাহিনী IDF ঘোষণা করে, বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে তাদের এক বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা সামরিক কমান্ডার ফুয়াদ শোকর নিহত হয়েছেন। পরদিন ফিলিস্তিনের হামাস প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন। এই ঘটনায় ইসরায়েলকে দায়ী করা হলেও এটি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি দেশটি।
এরপর গত 25 আগস্ট আইডিএফ দাবি করে হিজবুল্লাহ তাদের জ্যেষ্ঠ নেতা ফুয়াদ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার প্রস্তুতি নিচ্ছে। এমনটি জানতে পেরে লেবাননের দক্ষিণে সংগঠনটির হাজারো রকেট লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। ওই ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। সংগঠনটি বলছে ইসরায়েলের শত শত রকেট ও ড্রোন হামলা চালাতে সক্ষম তারা। তবে তারা দেশটির প্রধান প্রধান শহরকে নিশানা বানায়নি এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেনি। দুই পক্ষের সম্প্রতি উত্তেজনা বেড়ে গেছে গত 17 ও 18 সেপ্টেম্বর লেবাননে হাজারো পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ঘটনায়। এসব বিস্ফোরণে 39 জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। আর সর্বশেষ গত 27 সেপ্টেম্বর নাসরুল্লাহ নিহতের ঘটনায় এই উত্তেজনা চরমে গিয়ে পৌঁছেছে, যা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত 20 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলের আরেকটি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় 2 সেনা কমান্ডার ইব্রাহিম আকিল ও আহমেদ ওয়াহবি সহ সংগঠনটির অন্তত 16 সদস্য নিহত হন। হামলায় নিহত হয় কয়েকজন শিশু সহ অন্যান্য বেসামরিক লোক। এই ঘটনার 2 দিন পর হিজবুল্লাহ ইসরায়েলের একেবারে ভেতরে দূরপাল্লার রকেট নিক্ষেপ করে। এতে হাইফা শহরের কাছে কিছু বাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং হামলা থেকে বাঁচতে হাজারো ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে গিয়ে ঠাঁই নেন। এদিকে গত সপ্তাহ থেকে লেবাননে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। ওই দিন হিজবুল্লাহর প্রায় 300 অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় কমপক্ষে 35 শিশুসহ 613 জন নিহত হন। আহত আরও সহস্রাধিক মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এই তথ্য দিয়েছে বলে জানায় বিবিসি।